এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে এবং সিলেট থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই যেতে চাই ফখরুল শাহীনের কাছে, আছেন রংপুরে। ফখরুল, জানাবেন সেখানকার কর্মসূচি বিষয়ে। এলাকায় এবং এখানে আমরা দেখছি যে জামাতের আসলে বিশাল টাউন হল চত্বর থেকে একটু আগে কিন্তু বের হয়েছে এবং টাউন হল থেকে তারা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও টাউন হলে এসে এই বিক্ষোভ মিছিল শুরু করবে। তো তার আগে কিন্তু আমরা সেখানে একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে, সেই সমাবেশ কিন্তু শুরু হয় নামাজের পরে, অর্থাৎ জুমার নামাজের পরে। এবং আমরা দেখেছি যে টাউন হল জমা সেখানে জুমার নামাজের পরেই জামাত ইসলামের যারা কর্মী সমর্থক আছেন তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সড়ক দিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে সেখানে এসে উপস্থিত হয় এবং সেখানে জামাতের যারা কেন্দ্রীয় নেতারা আছেন তারা কিন্তু সেখানে বক্তব্য রেখেছেন এবং রংপুরে বক্তব্য রেখেছেন জামাতের যে সেক্রেটারি গোলাম পারোয়ার, তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি প্রধান যে দাবি জানিয়েছেন সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এবং তারপরে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে হবে সহ পক্ষপাতিত্বমূলক নির্বাচন হতে দেবেন না এবং এছাড়াও কিন্তু মোট 5 দফা দাবি তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন, ঘোষণা দিয়েছেন যে এই 5 দফা দাবি যদি আদায় হয় তাহলে জামাতে ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে তারা রাজি আছেন এবং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে তারা সেই নির্বাচন মেনে নেবেন। তবে এই তাদের যে 5 দফা দাবি এটি যদি আদায় না হয় তাহলে তারা বলছেন যে নির্বাচনে যাবে না। এবং দর্শক, আমরা রংপুরের কর্মসূচি দেখছিলাম, জামায়াতের ছিলেন ফখরুল শাহীন। এবারে চলে যেতে চাই সিলেটে, আছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, সেখানকার কর্মসূচির বিষয়ে জানাবেন। এটা কি? ও এটা কেন তুমি জানো না? ইলেকট্রা দিচ্ছে এক্সচেঞ্জ অফার। সুস্মিতা, আমি এই মুহূর্তে আছি নগরীর ঐতিহাসিক রেজিস্টার মার্টে এবং এখানে বিকাল 3:30টার দিকে সিলেট মহানগর জামাতে ইসলামের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহূর্তে সিলেটের যারা নেতাকর্মী রয়েছেন তারা বক্তব্য রাখছেন এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। কিছুক্ষণ পর তিনি বক্তব্য রাখবেন এবং এখানে যারা স্থানীয় নেতারা বক্তব্য রাখার পরপরই কিন্তু একটি মিছিল নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে। আমাদেরকে জামাতে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে মিছিলটি নগরীর রেজিস্ট্রারি মাঠ হয়ে বন্দর চৌহাট্টা হয়ে রিকাইবাজার হয়ে ফের আবার এখানে এসে মিলিত হবে, তারপর একটি দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। এবং জামাতে ইসলামী নেতারা কিছুক্ষণ আগে বক্তব্যে বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি অবশ্যই প্রয়োজন এবং পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া আসলে তারা যে নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনকে তারা আসলে প্রত্যাখ্যান করেছেন। আমরা দেখেছি জুমার নামাজের পরপরই কিন্তু নগর এবং জেলার বিভিন্ন জায়গা থেকে জামাতে ইসলামের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এসে এখানে জড়ো হয়েছে এবং এখানে হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। একই সাথে তারা বলছেন যে গত ফ্যাসিস্ট সরকারের যারা সহযোগী জাতীয় পার্টি সহ অন্যান্য যারা সহযোগী তাদের কিন্তু বিচার করতে হবে এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বলে এই রকম তারা আসলে দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে তারা যে দাবিগুলো জানিয়েছেন তা আসলে পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলেও কিন্তু ঘোষণা করেছেন। তো সুস্মিতা, কিছুক্ষণ পর এখানে শুরু হবে র্যালি। এই র্যালিটি আসলে নগরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করবে। আমরা র্যালির যে পরবর্তী আপডেট হয়তো সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। সুস্মিতা, আমার কাছে এই ছিল সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে সবশেষ। আজহারউদ্দিন শিমুল, আপনাকে ধন্যবাদ। রংপুর এবং সিলেট থেকে আমাদের সহকর্মীরা জামাতের কর্মসূচির বিষয়ে জানাচ্ছিলেন।